নুরুল হাসান সোহান অতি পাগলামি না করলে হয়তো বাংলাদেশকে সুপার ওভার খেলতে হতো না। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ বলে যে ক্যাচটা উঠেছিল সেটা নেওয়ার জন্য মুস্তাফিজুর রহমান ছিলেন শর্ট লেগে। সোহানের হাতে গ্লাভ আছে দেখে হয়তো সাহসটা করেছিলেন, ক্যাচটা নিতে পারলে তো হয়ে যেত আজকের ম্যাচের নায়ক সোহান। এই ম্যাচটা একুল ওই কুল গড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের কুলেই এসেছিল। শেষ ওভারে 5 রান লাগে, সেই 5 রান ওয়েস্ট ইন্ডিজ নিতে পারেনি। সাইফ হাসানের দুর্দান্ত বোলিং এর কারণে 4 রান নিয়ে তারা ম্যাচ ড্র করে। এখানে তো বাংলাদেশ জেতার সম্ভাবনাই বেশি ছিল, কারণ শেষ বলের দরকার ছিল 1 বলে 3 রান, আর ফেরি তো ক্যাচই তুলেছিলেন। সোহান আর মুস্তাফিজের থেকে যে কোনো একজন ক্যাচটা নিতে পারলেই হতো, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। উল্টো ম্যাচটা ড্র হয়ে পরে সুপার ওভারে গিয়ে বাংলাদেশ হেরে যায়। সুপার ওভারের কাণ্ডটা দেখেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলেছে বাংলাদেশ। প্রথম বলেই নো বল আর ওয়াইডে 5 রান তুলে নিয়েছিল বাংলাদেশ। তখন মনে হচ্ছিল জয় যেন হাতের নাগালেই। শেষ 5 বলের দরকার ছিল মাত্র 6 রান, কিন্তু কপালপুরা দল সেই 5 বলে 6 রান নিয়ে জিততে পারেনি। শেষ 5 বলে নিতে পারে মাত্র 4 রান। সুপার ওভারে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার এবং সাইফ হাসান নেমেছিলেন ক্রিজে, কিন্তু সৌম্য সরকার আউট হওয়ার পর কি কারণে শান্তকে নামাই দিছে সেটা তারাই ভালো বলতে পারবে। শান্তর চেয়ে হৃদয় তো ভালো হতো, না হলে ওই সময়তে রিশাদকে নামানো যেত। এসব দেখলে তো আমরা বলি ইচ্ছা করে হেরে যাই। এখানে দেখেন সামান্য বুদ্ধি নিয়ে পরিকল্পনাটা করলেই ম্যাচটা বের করে যেত। সাইফ হাসান তো দুর্দান্তই ফর্মে ছিল, কিন্তু মিরপুরের দান কেটে গেলে তার সেই ফর্ম আছে কিনা সেটাই এখন চিন্তার বিষয়। আপনারাই বলেন, বাংলাদেশের হারটা কি ভাগ্যের কারণে নাকি পরিকল্পনার ঘাটতি?